হ্যালো ফ্রেন্ডস, আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। দেখো, আজকে কিন্তু একদম জঙ্গলের মধ্যিখানে দেখছো, জঙ্গলের মধ্যিখানে কিন্তু চলে এসেছি। এবার আজকে আমরা কোথায় এসেছি বলো তো? আজকে আমরা এসেছি হলাম মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে। আজকে কিন্তু আমরা চলে এসেছি। এই দেখো, আমার পিছনে কিন্তু পুরো মিডল অফ দি জঙ্গলে কিন্তু রয়েছি একেবারে। এই যে দেখতেই পাচ্ছ, এই দেখো, এই যে দেখো, পুরো কিন্তু ঘন জঙ্গল রয়েছে। এখন কিন্তু সাফারিটা কিন্তু খুলে দিয়েছে। মধ্যিখানে কিন্তু সাফারি প্রায় 3-4 মাস কিন্তু বন্ধ ছিল, বন্ধ থাকেও এমনিও, প্রতি বছরই সেই জিনিসটা হয়। কিন্তু সেপ্টেম্বরের লাস্টের দিক থেকে কিন্তু সাফারিটা কিন্তু খুলে দেওয়া হয়। তো চলো, ভিডিওটায় আমার সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করতে চলেছি যে আমি কি দেখলাম, কেমন আমাদের ট্রিপটা হলো, আর জঙ্গলের ভেতরে কি দেখা গেছে কি না দেখা গেছে সেটা তোমাদের সাথে আমি শেয়ার করতে থাকবো। এই দেখো, পিছনে কিন্তু অনেকেই আসছে বাইকে করে, কিন্তু বেশিরভাগ লোকই কিন্তু বাইকে করেই আসছে। আর যারা লোকালস তারা তো এই রাস্তাটাকে ইউজ করে, কিন্তু যেহেতু আমরা বেড়াতে এসেছি তো সেই জন্যে কিন্তু আমরা গাড়ি করেই এসেছি। আমরা সাফারিতে আসিনি, আমরা অন্য আরেকটা রুট ধরে কিন্তু ভেতরে ঢুকেছি। তো আমাদের সাথে থাকো, তোমাদের সাথে শেয়ার করছি যে কি কি জিনিস আমি দেখলাম। দেখো, এই যে এই সাফারিটায় কিন্তু বেশিরভাগ সময় কিন্তু হাতি কিন্তু দেখা যায়, কিন্তু জানি না আজকে দেখা হবে কি হবে না। তো চেষ্টা করব যে যদি দেখা যায় তাহলে অবশ্যই তোমাদের সাথে সেটা তো শেয়ার করবই। তোমরা কিন্তু সাথে থাকবে, পাশে থাকবে, ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। আশা করি তোমাদের এই ভিডিও ভালোই লাগবে। এই দেখো, এই যে দেখো, আমার ছেলেও কিন্তু দাঁড়িয়ে আছে এখানে। এই যে সে এখন দেখছে কোথায় কি দেখা যায় না দেখা যায়। এই যে চলো, এখানে কিন্তু অনেককেই দেখছি তারা স্কুটি বা বাইকে করে এসছে। স্কুটি বা বাইকে করে আসার একটা সুবিধা আছে, সেটা তো সবাই জানে, যেহেতু রাস্তাগুলো কিন্তু খুবই ছোট থাকে। সাফারির রাস্তা কিন্তু তোমরা জানো যে খুবই ছোট। তো সেখানে কিন্তু স্কুটি বা বাইকে করে আসলে কিন্তু অনেকটাই সুবিধা হয়। আর এইটার কিন্তু মহানন্দা যে ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটা আছে তার পাশ দিয়ে কিন্তু তিস্তাও বয়ে যাচ্ছে, তিস্তাও কিন্তু রয়েছে। চলো, সেটাও তোমাদের সাথে আমি দেখাচ্ছি। এই দেখো, কি বড় বড় গাছ দেখেছো? উফ, দেখো কি সুন্দর। আমরা রাস্তায় আস্তে আস্তে অনেকগুলো হনুমান দেখতে পেয়েছি। হনুমান তো যেখানে যাবে সেখানেই দেখা যায়। এই দেখো, দেখেছো, এরা হলো লোকালস, কিন্তু লোকালসরা কিন্তু এই রাস্তাটাই ইউজ করে। আর এই রাস্তাটাই কিন্তু সাফারি কিন্তু সব সময় হয় না। আর একটা পাশে আর একটা রাস্তা আছে, সেই রাস্তাটা দিয়ে কিন্তু গভর্নমেন্টের যে সাফারির ব্যাপারটা রয়েছে সেই রাস্তাটা দিয়েই কিন্তু করা হয়। এখানে কিন্তু আমরা যেই রাস্তাটায় ঢুকেছিলাম, আমরা অ্যাকচুয়ালি আমাদের আজকে যাওয়ার কথা ছিল অন্য একটা জায়গায়, কিন্তু আমাদের চ্যাট করে দেখে মনে হলো যে চলো এই জায়গাটাও একবার ঢু মেরে আসা যাক। তো সেই জন্য আমরা সাইড থেকে ঢুকেছিলাম। তো ওখানে পুলিশের একটা ক্যাম্পও ছিল, সেখানে আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কি ঢোকা যাবে, কারণ জিজ্ঞেস করে ঢোকাটা সবসময় উচিত। তো ওনারা বললো যে হ্যাঁ, এখানে ঢোকা যায়। তো সেই জন্যই আমরা এই রাস্তাটাকে চুজ করেছি। তো চুজ করে একদিক দিয়ে ভালোই হয়েছে, কারণ এই রাস্তায় সেরকম ভিড়ও নেই, আর সাফারির প্রবলেমটাও নেই, নিজেরা নিজেদের মতন করেই কিন্তু করতে পারছি। এই জিনিসটা কিন্তু একটা ভালো ব্যাপার। চলো, তোমাদের সাথে আরও আমি শেয়ার করছি, থাকো আমার ভিডিওতে। এই যে দেখো, এবার পথ ধরে কিন্তু এগিয়ে চলেছি। দু সাইডেই কিন্তু জঙ্গল, এদিকেও জঙ্গল দেখছো, এদিকেও জঙ্গল দেখছো, চতুর্দিকে জঙ্গলই দেখতে পাচ্ছ। আর এই যে এই পথে এগিয়ে চলেছি, কিন্তু এবার এগিয়ে চলে আমরা কি দেখবো জানো? ও যে আমার ছেলে দেখো দৌড়ে দৌড়ে যাচ্ছে আর কি। তো এই পথ দিয়ে যেতে যেতে জঙ্গল তো দেখছি, সেটা তো ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু আমরা আর একটা জায়গায় পৌঁছে যাব, সেটা হলো তিস্তা নদীর পাড়ে। তিস্তা নদীর পাড় দিয়ে কিন্তু এই স্যাংচুয়ারিটা থেকেও কিন্তু দেখা যায়। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো সামনে একটা কি সুন্দর লাগছে, মেঘগুলো, উফ, মানে অসাধারণ আর কি। এই যে দেখো, ইসের ফাঁক থেকে, পাতার ফাঁক থেকে দেখতে পাচ্ছ তিস্তা নদী বইছে। দেখো, সত্যি খুব সুন্দর, মানে এত সুন্দর লাগছে জায়গাটা, কি
মানে এগুলো ভাষায় বোঝানো খুবই কষ্টকর। দেখো, চলো আমরা আরেকটু সামনে যাই, আরেকটু সামনে গিয়ে দেখি যে এই যে দেখো তোমাদের ভিউটা দেখাই। এটা হলো তিস্তা নদীর পাড়ে কিন্তু আমরা চলে এসেছি, দেখেছো? জঙ্গলের সাথে সাথে তিস্তা নদীর পাড়, হা কি কম্বিনেশন তার, উফ অসাধারণ। দেখো মেঘের খেলা, দেখো দেখো এই যে এখন তো দেখে মনে হচ্ছে তিস্তা নদী। এই দেখো এখানে কিন্তু দেখেছো বৃষ্টিতে কিন্তু পুরো ধস নেমেছিল, দেখেই বুঝতে পারছো তোমরা, এই মাটিগুলো দেখেই বোঝা যাচ্ছে। দেখো এখনো সাউন্ড দেখেই বোঝা যাচ্ছে যে কতটা স্রোত। তাহলে যখন পুরো বর্ষাকাল ছিল তখন এই নদীর কত স্রোত ছিল তাহলে বুঝতেই পারো। এই দেখো পুরো একেবারে গাছ ফাছ কিন্তু উপড়ে গেছে একেবারে। এই দেখো এখানেও কিন্তু ফাটল ধরেছে, এই যে দেখছো, এই দেখো এখানেও কিন্তু পুরো ফাটলে ভরা। এখানে হালকা করে যদি হয় পুরো যাবে একেবারে, এই যে দেখো। হ্যাঁ সেটাই তো দেখছি, যে কোনো সময় এখানে কিন্তু ধস নামবে, আর ধস নামালে পুরো হুড়হুড় করে পুরো পড়ে একেবারে জলের তলায় সলিল সমাধি। এ দেখো চলো আরেকটু আমরা ওই সাইডটায় যাই, এই সাইডটা গিয়ে আরেকটু তোমাদের সাথে শেয়ার করি। এই যে এখানে দেখো কাটা গাছ আছে, দেখেছো? এগুলো যদি লাগে না হেব্বি ব্যথা লাগে কিন্তু। এই যে দেখো, এই দেখো কি বড় বড় খোঁচা খোঁচা কাটা গাছ, উফ এগুলো যদি একবার গায়ে ফোটে ব্যাস সেই জায়গাটা পুরো কেটে যাবে একেবারে। এই দেখো এর থেকে আগে যাওয়া যাবে না, কারণ বুঝতেই পারছো যে এখানে কিন্তু যে কোনো সময় ধস নামবে। এই যে দেখো এই শেষ, এর থেকে আর যাওয়াটা মনে হয় না খুব একটা ভালো ব্যাপার হবে। দেখো দেখো কি সুন্দর লাগছে, নদী, আকাশ, আকাশের কালার, পাহাড় সব মিক্স হয়ে গেছে একেবারে একদম। ওই যে দেখো দূরে কিন্তু করোনেশন ব্রিজও কিন্তু দেখা যাচ্ছে। দেখি আর একটু বাড়াই, দেখো এই যে দেখতে পাচ্ছ দূরে কিন্তু ওই যে করোনেশন ব্রিজ, এই যে দেখো। মানে রিয়েলি এই জায়গাটা কিন্তু আমরা চুজ করে সত্যি খুব ভালোই করেছি, তোমাদের সাথেও শেয়ার করতে পারছি আর নিজেও কিন্তু চোখে দেখতে পারছি, সত্যি খুব ভালো লাগছে কিন্তু এই জায়গাটা। এই দেখো এখানে আবার ফুল হয়েও রয়েছে, এই যে এই দেখো ফুলও হয়ে রয়েছে, কি সুন্দর লাগছে দেখো। সত্যি পাহাড়ের কিন্তু সৌন্দর্যই আলাদা, পাহাড় নদী সব মিক্স হয়ে গেছে, এত সুন্দর লাগছে সত্যি, খুবই সুন্দর খুবই সুন্দর। তো তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমার পাশে থাকো, সাপোর্ট করো, এরকম নতুন নতুন ভিডিও নিয়ে কিন্তু আমি আসবো তোমাদের সামনে। তো পাশে থাকো, লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, তাহলে আরও আমি উৎসাহ পাবো নতুন নতুন জায়গায় গিয়ে তোমাদের সাথে শেয়ার করা সেই জায়গার সম্বন্ধে। তো চলো আরেকটা নেক্সট ভিডিও নিয়ে আমি আবার তোমাদের সামনে চলে আসবো। টেক কেয়ার, বাই।